আমি দীপ্ত কণ্ঠে বলতে চাই, আমার বাংলাদেশে কোনো আইএস নাই। ঠিক না ঠিক? গোয়েন্দা বিভাগের অনেক লোক এখানে আছেন, আমি জানি, রিপোর্ট লেখেন। সমস্ত উলামায়ে কিরামের একই মত, যারা বাংলাদেশটাকে আইএস করে এই সন্ত্রাসদের ভয় পাইয়া আজকে সন্ত্রাসের কাছে আমরা জিম্মি হয়ে গেছি। আরে বাংলাদেশের মানুষ তো এমন একজন সেপাহসালার সেপা সৈনিক, বাংলাদেশের মানুষ তো এমন একটা মুক্তিযোদ্ধার সৈনিক যারা পাকিস্তান হানা বাহিনীদেরকে কুত্তার মতো পিটাইয়া এই দেশ ছাড়া করছে। বাংলাদেশের মানুষের কাছে আবার কিসের আইএস আর ভাইএস মিয়া? আইএস বলতে আবার কি শব্দ বোঝা যায়? এই আইএস শব্দ আমাদের জন্য একটা গজবী শব্দ। এই আইএস দিয়ে ইসলামরে বুঝাইছে মিয়া, জঙ্গি সংগঠন বুঝাইছে আমাকে দাড়ি টুপিওয়ালাদেরকে। আইএস আবার কি বাংলাদেশে? কথা ঠিক না ঠিক? এই যেগুলো আইএস কইয়া মারতাছে, কুত্তার মতো গুলি করে মারে পুলিশটা, দেখেন তো কোন বদমাইশের মুখে দাঁড়িয়ে আছে? সব স্কুল কলেজের ইউনিভার্সিটির ছেলেগুলা, যেগুলার মাথাকে ধোলাই দিয়া আজকে আমাকে বাংলাদেশের দাড়ি টুপি হুজুরদের, তালবে ইলমদের, কওমি মাদ্রাসাগুলোর টার্গেট করে ভাই এক একটা করে চিহ্নিত করতেছে। কিন্তু তদন্ত করে দেখেন তো আইএস কারে কয়? আবার ইসলামী জঙ্গি সংগঠন বাংলাদেশে কেউ নাই। ঠিক না ঠিক? এগুলা ওই লাল কুত্তাদের, ওই যেগুলা ইহুদিদের দালাল, এগুলার কিছু অপদার্থ আমার সোনার ছেলেদের জীবনকে নষ্ট করার জন্য তাদের মাথার মধ্যে শয়তানি প্রথা প্রসেসিংয়ে ঢুকায়া দিয়া আজকে আমাদের বাংলাদেশটারে সারা পৃথিবীর নাস্তিকের সামনে কালারিং করার জন্য কয় বাংলাদেশে আইএস আছে। যেই বুদ্ধিমানগুলা, যেই নেতাগুলা কয় বাংলাদেশে আইএস আছে, ওইগুলার মাথায় বুদ্ধি নাই। এইগুলারে উচিত যদি ক্ষমতায় থাকে, কোনো দলে থাকে, ওর দল থেকে বহিষ্কার করা। ঠিক না ঠিক? এমনি আমার বাংলাদেশটা ছোট্ট দেশ, নাই খাউন নাই কোন, আসি কত কষ্টের মধ্যে। এর ভিতরে আইএস কইয়া ওই আমেরিকান দালালগুলো আইয়া পড়বো বাংলাদেশে খতম করার লাইগা। এই আইএস লাদেন ফাদেন এই বাংলা ভাই ইংরেজি ভাই কইয়া কইয়া আফগানরে শেষ করলো, ইরানরে ধরার পাইতারা করতেছে, মিশর শেষ করছে, আফগান শেষ করছে, পাকিস্তানরে করবে এখন মধ্যপ্রাচ্য। গত বছর আপনারা জানেন হাজিদেরকে যে দুর্ভোগ করে আছে, তদন্ত করে পাওয়া গেছে এটা ইহুদিদের একটা সাইল। ওরা চাইতেছে বাংলা পৃথিবীর সব মুসলমানদের কেন্দ্রবিন্দু, মুসলমানের নাভি হলো সৌদি আরব। এই সৌদির ভিতরে একটা ভেজাল লাগাই দিতে পারলেই আমরা ইহুদির বাচ্চারা সাকসেস। আর সব কিছুর মূল নেতা হইতেছে ইসরায়েল। ঠিক না ঠিক? এগুলা সবাই জানে। বাংলাদেশে দীপ্ত কণ্ঠে কারো জবানে বলবেন না, বিশেষ করে কেউ বলবেন না বাংলাদেশে কোনো আইএস আছে। আইএস ফাইএস এগুলা কিচ্ছু নাই। ঠিক না ঠিক? এইটা কইয়া কইয়া আজকে ভালো পোলাগুলা কয় মনে করছে আইএস, আমাকে যখন আইএস কয় তাহলে আমরা একটু বেশি র্যাঙ্কে যাইগা, আকাম কুকাম আরও বেশি করে করতেছে। যদি আপনি কন এই রাস্তা দিয়ে গেলে ভয় লাগে, যাওয়ার আগেই যদি কন ভয় লাগে, তখন দেখবেন ওই রাস্তায় ঢুকতে আপনার সারা জীবন ভয় লাগবো। যদি কন ছাতাই রাস্তায় কিছুই নাই, আল্লাহ ভরসা চল যাই, দেখবেন ভয় থাকলেও আপনার কাছে ভয় লাগবে না। আজকে আইএস কইয়া এগো এমন মাথায় তুলছে, সন্ত্রাসী যেগুলো হিরুনসি সেইটাও আইএস হয়েছে। ঠিক না ঠিক? যেটা মানুষের পকেট মারে ওইটারে ধরলে এটা আইএস। অতএব বাংলাদেশে কোনো আইএস নাই। আমার বাংলাদেশ সোনার শস্য শ্যামলা দেশ, শস্য শ্যামলা সবুজ পাতার ঘেরা দেশ। সৌদি আরব যাবেন, বাংলাদেশের মতো এরকম এত সুন্দর শস্য শ্যামলা দেশ পৃথিবীর কোনো দেশ নাই। এত সুন্দর আমার দেশে যে কোনো রাস্তা দিয়ে যাবেন খালি ঔষধি গাছ, ঔষধি গাছ। পৃথিবীর কোনো দেশে এরকম ঔষধি গাছ নাই মিয়া। আল্লাহ তো বহুত জায়গায় ঘুরাইলেন, অনেক জায়গায় গেছি, অনেক দেশে গেছি, দেখছি বাংলাদেশের মতো এত সুন্দর ঔষধি গাছ, যেই গাছে মানুষের চোখের আকর্ষণ বাড়ে, যেই গাছে মানুষের অক্সিজেন টেনে নেয়া মানুষের শরীরকে সতেজ করে, রোগ বালাইকে দূর করে, এমন পৃথিবীতে এত সুন্দর দেশ আমার বাংলাদেশের মতো কোথাও খুঁজে পাওয়া যায় না। আজকে এই দেশটারে কি একটা সন্ত্রাসের ভিতরে ফেলাই দিয়া, পুলিশ গো ঘুম নাই, আর্মি গো ঘুম নাই, বিডিআর গো ঘুম নাই, বৌসাল মিয়ানের দেখি এক পুলিশ সকালে মুখও দই নাই। আমি জিজ্ঞেস করলাম এই অবস্থাকে, হুজুর কইেন না, কি যে টাইলো হুজুর, খাওয়ানোরও টাইম নাই, শোনেরও টাইম নাই। আমাকে বালাই হয়েছে, এতদিন কালি হুজুর গো বকছেন, এখন দেখেন কারা করে। বেটা হাসে আর হুজুর জানতো ভাই এমনি মাথা মতো গরম আছে, রাত্রে ঘুমাই নাই। আলহামদুলিল্লাহ কন
আল্লাহ পাকের প্রশংসা করেন মিয়া। এই জন্য আমি বলছি এই আইএস ফাইজ বলতে কোনো শব্দ নাই, আমার বাংলাদেশ মুক্ত আইএস। আলহামদুলিল্লাহ বলেন। জান্নাতের খাবার খাইতে হয়, কি করতে হইব? চুরি ডাকাতি, মানুষের মাল বোমা মারতে হইব, পেট্রোল বোমা দিব গাড়ি উড়াইয়া, 2 টাকার পাত্তিনি তার কথা শুনিয়া সন্ত্রাসের খাতায় নাম দিয়া নিজের জীবনকে ধ্বংস করে দিয়া। এই যে হোলি এটিজান না কি কয়, আর্টিজানের ভিতরে এতগুলা নিরহ মানুষকে হত্যা করা হলো, এটা কোনো ইসলাম কোনোদিন এটাকে স্বীকৃতি দেয় না। এটারে যারা বলবে এটা ইসলাম স্বীকৃতি দেয়, ওইটাও শয়তান, আর যারা করছে ওইটাও শয়তান। ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম কোনোদিন বোমা মাইরা দিন কায়েম করতে কয় নাই, আমার নবী বোমা মাইরা কোনোদিন দিন কায়েম করতে বলে নাই। এগুলো সম্পূর্ণ ইহুদি নাসারাদের সাইল আমার বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য। অতএব আমার যুবক ভাইদের প্রতি উদাত্ত আহ্বান, এই জুমার নামাজ পড়ে আজ থেকে শপথ করো, একটা স্লোগান তোলো, আমার বাংলাদেশ হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান। রসুল বলেছেন আমি যেরকম মক্কাকে ভালোবাসি, মদিনাকে ভালোবাসি, সারা পৃথিবীর মানুষ হুব্বুল ওয়াতনি, তার দেশকে ভালোবাসা তার জন্য ফরজ। ঠিক না ঠিক? এই বাংলাদেশটাকে স্বাধীন করার জন্য আমার এই বাংলাদেশের 30 লক্ষ মায়ের সন্তান, কম বেশি আল্লাহই ভালো জানে, এই বাংলা মায়ের জন্য, বাংলা মাকে স্বাধীন করার জন্য রাজপথে নেমেছিল, অস্ত্র ধরেছিল শত্রুমুক্ত করার জন্য। এমনি এমনি বউ সাওয়াল মেয়েরা এই খেবাড়ারা মাঠে নামে নাই, তারা পাগলায় কুত্তায় কামড়াইছিল না। কথা ঠিক না ঠিক? এটা বাংলাদেশটাকে ভালোবেসে, কারণ নবীর হাদিস হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, ঈমানের একটা অঙ্গ হলো দেশকে ভালোবাসা, দেশপ্রেম থাকা। এটা নবীরও ছিল, কারণ আমার নবী মক্কার থেকে মদিনায় যাওয়ার পরে 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে, কাবাঘরের দিকে নামাজ পড়তে আল্লাহ না করছে, কারণ ওই দেশের মানুষ আপনারা খেদাই দিয়েছে, আপনি ওদিকে ফিরবেন না, নামাজ পড়বেন আর একদিকে। আমার নবী নামাজ 17 মাস আল্লাহর ওয়ার্ডার পড়ছে ঠিকই, কিন্তু ভাইরা নামাজ পড়ছে বাইতুল মুকাদ্দাসের দিকে, মন রইছে কাবার দিকে। মারহাবা কোন, আরো জোরে কোন। পোলারে জিগাইছে মায়, ও মা, মা তুমি কেমন আছো? বাবারে কেমন থাকবো, 24 ঘন্টা খাই দাই ঘুমাই, মনের ভিতরে তুই থাকস রে বাবা। এরকম হয় না? আমার নবী নামাজ কাবাঘর থেকে বাদ দিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে দক্ষিণ দিকে পড়ছে ঠিকই, কিন্তু ভাইজান মনের ভিতরে শান্তি ছিল না। 17 মাস পরে জোহরের নামাজের রক্ত অথবা আসরের রক্তে যখন আল্লাহ বললেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরিল মসজিদুল হারাম, নবী এই মুহূর্তে নামাজের 2 রাকাত হয়েছে, আর 2 রাকাত কমপ্লিট করবেন বাইতুল্লাহর দিকে। এই জন্য মক্কা মদিনার মধ্যে একটা মসজিদ আছে, 2 কিবলার মসজিদ। অর্ধেক হলো বাইতুল মুকাদ্দাস নামাজ, আর অর্ধেক হলো হেরেম শরীফের দিকে। তাহলে বোঝা গেল আমার নবী দেশপ্রেম কত ছিল। দেশকে ভালোবেসে বাংলাদেশটাকে শত্রুমুক্ত করার জন্য যদি আবার কোনোদিন অস্ত্র ধরতে হয়, আমার বাংলা মায়ের আজাদ করার জন্য আমরা ধরতে রাজি আছি। কিন্তু ওই সন্ত্রাসী করে না, বোমা মাইরা মানুষ মাইরা না, যারা বোমাবাজ, যারা মুসলমানদের জান মাল কিভাবে নষ্ট করে, এদেরকে যেখানে পাইবা ওইখানে হাড্ডি গুড্ডি বাইঙ্গা বস্তায় বইরা পুলিশ বাহিনীর কাছে ধরে দিবা। রাজি আছো না নাই? আল্লাহ আমাদের সকলকে কবুল করে, সবাই বলে আমিন। আর একটা কাজ করতে হবে দোস্ত, সেই কাজটা হলো আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে দোয়া করতে হবে। নামাজ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কায়েম করা, রহমত চাওয়া, রহমত পাওয়ার আশা করা, এটা বোকা শহরে বাস করা। নামাজের দ্বারা আল্লাহর কাছ থেকে চাইতে হবে, রাত্রে কানতে হবে। আমরা যারা বুঝি তারা আল্লাহর কাছে কানবো, আল্লাহ বাংলাদেশটাকে সুন্দর করো, আল্লাহ বাংলাদেশটাকে আফগানিস্তানের মতো করো না, আল্লাহ বাংলাদেশটাকে ইরাকের মতো করো না, আল্লাহ তুমি আমার বাংলাদেশটাকে হেফাজত করো। জোর করেন আমিন। সবসময় নামাজের ভিতরে দোয়া করবেন, দেখবেন জুমার খুতবার ভিতরে বাংলাদেশের সব উলামা একরাম পড়ে আল্লাহুম্মা হাফাজনা মিন কুল্লুহুম মুসলিম, আল্লাহুম্মা হাফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা, আল্লাহুম্মা হাফাজনা কুল্লুহুম বিল মুসলিম, আল্লাহুম্মা হাফাজনা কুল্লুহুম বিল বাংলাদেশ। এই যে এইভাবে যে উলামা একরাম দোয়া করে, কেন করে? আল্লাহ তুমি আমার বাংলাদেশটাকে, সারা পৃথিবীর মুসলমান কান্ট্রিগুলোকে তুমি হেফাজত করো, ইহুদি নাসারাদের হাত থেকে হেফাজত করো। প্রত্যেকটা ইমাম সাহেব এমনি এমনি বলে না ভাই, ইমামরা আপনাদেরকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে। সমস্ত মানুষগুলা, বাংলাদেশের মানুষগুলা, আর্মি, বিডিআর, পুলিশ, এই ভাইরা যে ঘুম নাই, তারা 24 ঘন্টা রাস্তায় রাস্তায় কাটাইতেছে বাংলাদেশটাকে সুন্দরভাবে আইন শৃঙ্খলা হিসাবে। ভাইরারে তাদেরও তো সংসার আছে, সংসার ছাইরা তোমার আমার খাদেম হিসাবে কাজ করতেছে একমাত্র এই দেশকে ভালোবাসার জন্যই। ঠিক না ঠিক? পুলিশরা যখন কি খুশি হইব। কিন্তু আমি বলতে চাই পুলিশ ভাইদের প্রতি,
আসেন সন্ত্রাস যারা তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতাধীন নিয়ে আসেন, কিন্তু সাধারণ জনগণ যারা অন্যায় করে নাই তাদেরকে হয়রানি করা কোনোদিন ইসলামে স্বীকৃতি দেয় না। ঠিক না বা ঠিক? তাদের কাছ থেকে আপনি হয়রানি করে তাদের কাছ থেকে টাকা লুণ্ঠন করে নেবেন। আপনি মনে রাখবেন, যেই টাকা দিয়ে বাচ্চাদেরকে স্কুল কলেজে পড়াবেন মানুষকে হয়রানি করে, যেই টাকা দিয়ে সন্তানকে পড়াবেন ওই একদিন আইএস হবে। ঠিক না বা ঠিক? ঘুষের টাকায় কোনোদিন, সুদের টাকায়, হারাম টাকায় কোনোদিন সন্তান আল্লাহওয়ালা হতে পারে না। তার জ্বলন্ত প্রমাণ বহুত পেপার পত্রিকায় আপনারা দেখেছেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক ইসলাম বোঝার তৌফিক দান করুন।